হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে থোড়ের ঘন্ট। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই থোড়ের ঘন্টের রেসিপি, যেটা খেতে হয় ভীষণই সুস্বাদু এবং থোড় তো স্বাস্থ্যকরও বটে। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন আমি থোড় কেটে রেখেছি এবং খুব ভালোভাবে ধুয়ে জলটাকে ছড়িয়ে রেখেছি। আর থোড়টাকে খুবই ঝিরিঝিরি করে কেটেছি, যতটা ঝিরিঝিরিভাবে কাটা যায় ততটা কেটেছি। এরপর আমি থোড়ের মধ্যে দিয়েছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি থোড়টাকে খুব ভালোভাবে এখন কচলে নিচ্ছি। খুব ভালোভাবে কচলে নিতে হবে, এতে করে থোড়টা অনেক নরম হয়ে যাবে এবং থোড়ের মধ্যে থেকে জল বের হবে আর থোড়টা একদম মজে যাবে। তো থোড়টা রান্না করতে কিন্তু খুব কম টাইম লাগবে। থোড় একটু শক্ত হয়, কিন্তু এইভাবে যদি একটু কচলে নুন হলুদ দিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি থোড়টা রান্না হয়ে যাবে। তো এখানে দেখুন আমি থোড়টাকে কচলে রেখে দিলাম কিছুক্ষণ। এরপর একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের ওপর দিয়ে দেব আলু, যেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। সেই আলুটাকে এখন আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আলুটাকে কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনটাকে আলুর থেকে একটু বড় সাইজের করে কেটেছি, কেন কি আলুর থেকে বেগুন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। সেই জন্য আলুর থেকে বেগুনটা একটু বড় করে কেটে আমি দুটোকে একসাথে ভেজে নিচ্ছি। তো আলু আর বেগুনটাকে ভেজে নেওয়ার জন্য আমি দিলাম সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা বা কচলে রাখা থোড়, যেটা আমি রেখেছিলাম শুরুতেই, সেটাই দিয়ে দিলাম। তার সাথে দিলাম এক মুঠো ভেজানো ছোলা। তো এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, কেন কি এই সমস্ত কিছু কিন্তু একটু সেদ্ধ করতে হবে। আলু, বেগুন, থোড়, তারপর ছোলা সমস্ত কিছু সেদ্ধ করতে হবে, তার জন্য সামান্য জল দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটে ওঠার জন্য। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন একটা আলু কেটে দেখছি, দেখুন খুব ভালোভাবে কিন্তু কেটে যাচ্ছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো একটা পাত্রে। তারপর কড়াইটাকে একটু পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে আবারও দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তার সাথে দিলাম কিছুটা গোটা গরম মশলা। এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, যতক্ষণ না গন্ধ বের হয় ততক্ষণ কিন্তু ভাজতে হবে। তারপর সুন্দর গন্ধ বের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর কিছুটা জিরের গুঁড়ো। আদা বাটাটাকে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে আদার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাবে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা কোরানো নারকেল। এই নারকেলটা দেওয়ার ফলে এই থোড়ের ঘন্ট রেসিপি কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, ভীষণই সুন্দর লাগে খেতে। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, তো নারকেলটা কিন্তু দিলে খুবই ভালো লাগে খেতে। তো নারকেলটাকেও এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, বেগুন, থোড় আর ছোলাটা যখন একসাথে সেদ্ধ করেছিলাম সেটা তো তুলে রেখেছিলাম, সেটাই এখন কিন্তু এর ওপর দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চিনি। এই থোড়ের ঘন্টটার মধ্যে কিন্তু চিনি অবশ্যই দিতে হবে, চিনি না দিলে কিন্তু আসল স্বাদটা এর পাওয়া যাবে না। তো চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। তো চিনিটা দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগবে এই ঘন্টটার মধ্যে, সেই জন্য কাঁচা লঙ্কাটাকে চিরে আমি একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, খুব বেশি দিইনি। খুব একটা ঝাল কিন্তু এই ঘন্টটা ভালো লাগবে না। তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। 1.5 থেকে 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি।
ঢাকা খুলে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এতে করে ঘন্টটা একটু মাখো মাখো হয়ে যাবে, খেতে এবং দেখতে ভীষণই ভালো লাগবে। তারপর দেখুন সার্ভ করে দিয়েছি, দেখতে তো অসাধারণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় এই রেসিপিটি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এই নিরামিষ রেসিপিটি। খেতে যেমন ভালো হয় শরীরের জন্য তো ভীষণই ভালো। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।